মাদকটা হচ্ছে হলো দেশের জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি, প্লাস সংসারের সব সর্বদিকে ক্ষতি। দেখেন আপনি একটা মাদক যারা নেশা করে, নেশার যখন টাকা না পায় তখন বাড়িতে ছিনতাই করে, ছিনতাই পুলিশে নিয়ে গেলে পরিবারটা ধ্বংস হয়ে যায়। আর মাদক আমাদের এখনো দেখা যায় বাট এই যারা যে ছিনতাই মিনতাই করে এরা বেশিরভাগই মাদক আসে, বেশিরভাগই লোকই মাদক আসে। এই মাদক আসার কারণেই আমি বিশেষ করে সরকার যারা আছে তাদের বলবো এই মাদকের অভিযানটা যেন বেশি চালায়। প্লাস আর কিছু কিছু ক্ষেত্রে আছে যখন স্কুল, বড় বড় স্কুল আছে, স্কুলের মাঠ নেই, ভালো মানে খেলাধুলার ভালো একটা পরিবেশ, বিশেষ করে খেলাধুলার প্রতি যদি পরিবেশ থাকতো তাহলে এই মাদকটা মনে হয় যাক সব মিলে আর কি। মাদকের বাংলাদেশে মাদক বর্তমান বেশি, আর এই চুরি ছিনতাই কেটে হয় মাদকের কারণে। কিছু জায়গায় নিচ্ছে, আবার অনেক জায়গায় দেখি যে টাকা পয়সা নিয়ে চাইরে দেয়। এই আজকে ধরে নিয়ে গেল, কালকে দেখা গেল যে জামিন নিয়ে চলে আসে। এদের মানে এই মাদকাসক্ত যারা তাদেরকে মানে বিশেষ করে কম করে হলে 1 বছরের সাজা দিয়ে ওদের এক জায়গায় আটকেই রাখা উচিত, যে যেটা মাদক না খায় বা না খাইতে পারে বা এমন কিছু ডাক্তার দেখাইয়া যাতে নেশাগ্রস্ত থেকে পরিত্যাগ হয়, এরকম কিছু করা উচিত সরকারের আমি মনে করি। সেটা তো অবশ্যই দেশের পরিস্থিতি এমনি ভালো না, ভালো আছে এখন সরকার নেই, দেশের তো নেই, মানে যদি সুষ্ঠু নির্বাচনের সরকার গঠন হয় তাহলে হয়তো এই মাদকটা কমাইতে পারবে, বা যারা আসবে নির্বাচনে আসবে আশা করবো তারা বিশেষ করে মানে মাদকের প্রতি মানে যুগটা বেশি দিবে, এটা মনে করি। যারা মাদকাসক্ত তারা সচরাচর মিথ্যা কথা বলে বেশি, এই মার কাছে বলে যে আমি অমুক নেশা ধরে স্কুলে যায়, তারাও নেশা করে। এমন কিছু লোক আছে স্কুলে যাচ্ছে মানে মাদকায় জড়িত হয়ে গেছে, ওই বাড়ি থেকে বলে যে আমার স্কুলের ইয়ে লাগবে, ও লাগবে, অথচ ওই টাকা দিয়ে ওরা মাদক নেশা করছে। বাপ মা যদি এবার একটু কেয়ারফুল থাকে, উচিত প্রত্যেকটি বাপ মা মানে ছেলে মেয়েদের জন্য কেয়ারফুল, যে আমার ছেলে মেয়ে যে টাকা নিচ্ছে আসলে টাকাটা নিয়ে কোথায় যাচ্ছে বা খরচ করতেছে নাকি কোনো নেশাগ্রস্ত কিছু খাচ্ছে, এটা প্রত্যেকটা গার্জেনের খেয়াল করা উচিত। সর্বশেষ মাদক নিয়ে বলতে চাই সরকারের এটা বিশেষ করে অভিযানটা যেন বেশি করে চালানো হয়।